আপনি কি জানেন কাঁঠাল আমাদের শরীরের ক্লান্তি দূর করে, আমাদের যৌবনকাল ধরে রাখতে সাহায্য করে, অরুচি হলে রুচি আনতে সাহায্য করে, আবার চর্মরোগ হলে নিরাময়ও করে। জানেন না তো? চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল গাছ সম্পর্কে অজানা তত্ত্ব। এই বৃহদাকার ফলটিকে উপলক্ষ করে বাংলায় লোককথার অভাব নেই। অবশ্য সবই সমাজ শিক্ষা। যেমন বলা হয় গাছে কাঁঠাল গোপে তেল, আরও বলা হয় গ্রাম বাংলার টগরা বউরা তার ঠাকুরপোকে ঠাট্টা করে বলতো, লবঙ্গের বঙ্গ ছাড়া পাঁঠার ছাড়া পা, কায়স্থের অস্ত ছাড়া কিনে এনো তা। আবার বলা হতো এ যেন কাঁঠালের আটা, ছাড়তেই চায় না। এরকম আরও অনেক কিছুই আমরা কিন্তু কাঁঠাল সম্পর্কে শুনতে পাই। চিরসবুজ এই গাছটি সমগ্র ভারতবর্ষে অল্প বিস্তর রোপিত হয়, এমনকি 4000 ফুট উঁচু পর্যন্ত স্থানেও এটি পাওয়া যায়। এটি বট অশ্বত্থের মতো বৃহদাকার হয় না বটে, তবে দীর্ঘদিনের হলে 50 থেকে 60 ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। গাছের ছাল ধূসর, কাঠ খুব একটা শক্ত নয়, মিহি আঁশ, রং হলদে। পাতার আকার লম্বায় 6 থেকে 7 ইঞ্চি এবং চওড়ায় 4 থেকে 5 ইঞ্চি হয়। পাতার অগ্রভাগটা ডিমের আকারের মতো এবং ঈষৎ পুরু। গাছের গায়ে ও শাখায় সবুজ রঙের কাঁঠাল হয়, এক একটা বৃহদাকারও হয়। অপক্ব অবস্থায় একে আমরা এঁচড় বলি এবং তরকারি হিসাবে সেটাকে ব্যবহার করি। গাছে ও ফলে দুধের মতো সাদা চিটচিটে আটা গায়ে লাগলে আর ছাড়তে চায় না, তাই তো আমরা ক্ষেত্র বিশেষে উপমা দিয়ে থাকি, লোকটা যেন কাঁঠালের আঠা। অগ্রহায়ণ পৌষ মাসের দিকে ফুল হয়, তারপর ফল। জ্যৈষ্ঠ আষাঢ়ে ফল পেকে যায়। আবহাওয়ার তারতম্যে অন্য ঋতুতেও কোনো কোনো অঞ্চলে কাঁঠাল হয়। এই যেমন মাদ্রাজ অঞ্চলে আশ্বিন কার্তিক মাসে কাঁঠাল হয়। এর সংস্কৃত নাম পনস, হিন্দিতে কান্থাল। এর ব্যবহার্য অংশ পাতা, ফল, মূল, আঠা ও কাঠ। এখন অনেকে প্রশ্ন করে কাঁঠালটা কি আমাদের দেশে পূর্বে ছিল না বহিরাগত? তার উত্তরে বলা যায় যে বৈদিক ভেষজ পল্লীর মধ্যে এই নামে কোনো ফল বা ভেষজের উল্লেখ পাওয়া যায় না সত্যি, কিন্তু রামায়ণে এই নামীয় ফলটির উল্লেখ দেখা যায়। সেটা আছে ওই মহাকাব্যের অযোধ্যা কাণ্ডে। এই কাঁঠাল গাছের ফল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই উপাদেয় খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। কাঁচা ফল কষায়ধর্মী এবং পাকা ফল মৃদু বিরেচক গুণসম্পন্ন। কাঁঠালের কচি পাতা বিভিন্ন চর্মরোগে ব্যবহৃত হয়। কাঁঠাল গাছের আঠা গ্রন্থি ফুলায় ফোড়া পাকানোর জন্য প্রলেপ হিসাবেও ব্যবহার করা হয়। এবার জেনে নেওয়া যাক কাঁঠাল গাছের উপকারিতা। 1 নম্বর, ক্লান্তিতে। যে কোনো কারণে পরিশ্রান্ত অথবা ক্লান্ত হলে কাঁঠালের রস 3 থেকে 4 চামচ মাত্রায় নিয়ে আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেলে ক্লান্তিটা চলে যাবে। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, যাদের সর্দির ধাত কিংবা সর্দি হয়েছে তারা পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়লেও কাঁঠালের রস খাওয়া ঠিক হবে না। নাম্বার 2, দুর্বলতা। বার্ধক্যের ক্ষয়জনিত দুর্বলতায় অথবা যে কোনো কারণে শরীর ক্ষয় হতে থাকলে যে দুর্বলতা আসে, সেক্ষেত্রে কাঁঠালের স্বচ্ছ রস এবেলা ওবেলা দুবেলা 4 থেকে 5 চামচ করে খেলে দুর্বলতাটা কেটে যায়। নাম্বার 3, অরুচি। মানসিক কারণে অরুচি যে হয় না তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে পিত্ত অথবা বাতপিত্ত বিকারে অরুচি দেখা দেয়। এই অরুচির উৎপত্তি স্থান হচ্ছে আমাশা। একমাত্র বিকৃত শ্লেষ্মা ছাড়া অন্য দুটি কারণে বা পিত্ত প্রকৃতির ব্যক্তির যদি বিকার হয়, তবে কাঁঠালের রস 2 থেকে 3 চা চামচ
নিয়ে তার সঙ্গে মরিচ চূর্ণ 2 থেকে 1 টিপ ও সামান্য একটু চিনি মিশিয়ে কয়েকদিন খেলেই কিন্তু অরুচিটা চলে যায়। কেবল দুধের সঙ্গে মিশিয়ে খেলেও চলবে। হৃদয় দুর্বলতা, এ সম্পর্কে এই গ্রন্থে বলা হয়েছে কাঁচা কাঁঠালের বা এঁচোড়ের টুকরো অল্প জল দিয়ে বেটে নিংড়ে সেই রস 4 থেকে 5 ফোঁটা অল্প দুধসহ 3 ঘন্টা অন্তর কয়েকবার খেলেই হৃদয়ের দুর্বলতাজনিত বুক ধড়ফড়ানি কমবেই। মাংসাশ্রিত বাতে কি উপকার হয়? যারা মাংস খাওয়ার পরিমাণ কমেই বাড়াতে থাকেন, পরিমাণে তাদের মাংসগ্রন্থিগুলো ক্রমেই শক্ত হয়ে যায়। মাংস খাওয়ার একটা উপকারিতা আছে, কিন্তু সব মাংস সবার ক্ষেত্রে উপকারী নয়। সেদিকটা বিচার করে পরিমাণ মতো মাংস খেলে কোনো অসুবিধা হয় না। যে ক্ষেত্রে মাংসের বাহুবিচার না করে কমেই পরিমাণ বাড়ানো হয়, সেক্ষেত্রে তারই পরিণতিতে শিরাগুলো ক্রমশ মোটা হতে থাকে। এক্ষেত্রে কি করতে হয়, কাঁঠালের মধ্যের যে শক্ত দণ্ডটি কুচি কুচি করে কেটে 4 থেকে 5 গ্রাম নিয়ে 2 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে এবেলা ওবেলা দুবেলা খেলে এই রোগটা সেরে যাবে। এছাড়া চর্মরোগ, যে কোনো চর্মরোগ, দাঁত, একজিমা, হাজা, চুলকানি প্রভৃতি রোগে কাঁঠালের কচি পাতা 2 থেকে 3টি থেঁতো করে 2 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালে ও বৈকালে দুবেলায় ওটা খেতে হবে। ওই জল বেশি পরিমাণে তৈরি করে ব্যাধিত স্থানগুলিতে ধুতে হবে। এর দ্বারা অতি সহজেই এগুলির হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।